Hello student, welcome to School Hall. I am Dr. Navosri Ghosh, your NEET UG Biology faculty. তো আজকে আমার ফার্স্ট ক্লাসে আমি শুরু করতে চলেছি সেল দিয়ে, যা যে কোনো জীবের সবথেকে ক্ষুদ্রতম একক। তাহলে আজকের চ্যাপ্টারে আমরা কি কি কভার করতে চলেছি চলো আসো দেখি। ফার্স্ট আমরা করতে চলেছি সেল ডেফিনিশন, then cell theory, prokaryotic cell and its structure, eukaryotic cell and its structure, cell organelle and nucleus. তাহলে ফার্স্টে সেল ডেফিনিশন। তো সেল ডেফিনিশন আমরা সবাই জানি, আমরা ছোট থেকে সেল ডেফিনিশন পড়ে এসেছি। তাহলে সেল ডেফিনিশনটা কি? সেল হলো, সেল ইজ স্ট্রাকচারাল অ্যান্ড functional unit of all living organism. ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিটের মানেটা কি এটা আমাদের জানতে হবে। তাহলে এই স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট সেটা জানার আগে আমরা সেলটাকে, এই যে এত বাড়ি আছে, বাড়িগুলো কি দিয়ে তৈরি? ইট দিয়ে তৈরি। সেই ইটের সাথে কল্পনা করি, এই বাড়িগুলো ইট দিয়ে তৈরি। এবার ইট দিয়ে তৈরি হতে হতে একটা বাড়ি হয়, একটা ঘর হয়। তাহলে সেই ঘরের স্ট্রাকচারাল ইউনিট কি হয়ে গেল? ইটটা হয়ে গেল। আর সেই ইট দিয়ে যদি বাড়িটা না তৈরি হয়, শুধু যদি সিমেন্ট লেপে দেয়, তাহলে কি বাড়িটা তৈরি হবে? বাড়িটা তৈরি হতে পারবে না। বাড়ি না তৈরি হলে সেখানে কেউ বসবাসও করতে পারবে না। তার মানে ইটটা শুধু একটা স্ট্রাকচারাল ইউনিট হিসেবেও কাজ করছে না সেই বাড়ির জন্য, একটা ফাংশনাল ইউনিট হিসেবেও কাজ করছে। ঠিক তেমনি সেলও যে কোনো লিভিং অর্গানিজম, ব্যাকটেরিয়া, প্লান্ট, অ্যানিমাল সব কিছুর জন্য স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট হিসেবে কাজ করছে। সেলের স্ট্রাকচার, সেল যদি না থাকে সেই সেল কোনো টিস্যু হতে পারবে না। যদি কোনো টিস্যু বা কলা হতে না পারে, সেই টিস্যুর যে ফাংশন থাকে সেই ফাংশনটা ফুলফিল করতে পারবে না। তাহলে সেল কি হয়ে গেল? সেল হয়ে গেল স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। ওকে, দেন আমরা আসি সেল থিওরিতে। সেল থিওরিটা কি? কেন সেল থিওরি আনতে হলো? কারণ এই সেলগুলো কোথা থেকে আসছে, সেলের মানেটা কি, সেলগুলো কোথা থেকে আসছে, সেসব কিছু আবিষ্কার করার জন্য সেল থিওরি দেওয়া হলো। সেল থিওরি কে দিয়েছিলেন? সেল থিওরি ফার্স্ট দিয়েছিলেন স্ক্লেডেন অ্যান্ড শোয়ান। এনারা হলেন দুজন আলাদা সায়েন্টিস্ট, স্ক্লেডেন অ্যান্ড শোয়ান। স্ক্লেডেন বলেছিলেন all living organism or all living tissue consist of cell। মানে কি? যেটা এক্ষুনি আমরা বললাম যে সমস্ত লিভিং অর্গানিজম বা সমস্ত লিভিং টিস্যু সেল দিয়ে তৈরি। আর শোয়ান কি বলেছিলেন? all cell are bounded by cell membrane। সবকটা সেল আছে আর সেলটা একটা মেমব্রেন দিয়ে আলাদাভাবে প্রকৃতি থেকে আলাদা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে স্ক্লেডেন অ্যান্ড শোয়ান কি বললেন? যে অল লিভিং অর্গানিজম আর কনসিস্ট অফ সেল অ্যান্ড সেল ইজ বাউন্ডেড বাই সেল মেমব্রেন। কিন্তু এটা থেকে কিন্তু আমরা পাচ্ছি না এটা জানতে যে সেলটা ঠিক কোথা থেকে আসছে। তার জন্য আসে অমনি সেলুলাই সেলুলার। এটা কি? এই থিওরিটা কে প্রপোজ করেছিলেন? এই থিওরিটা প্রপোজ করেছিলেন রুডলফ ভার্চাউ। রুডলফ ভার্চাউ কি বলেছিলেন? অল সেল ডিভাইডস and new cell originates from pre-existing cell। ঠিক আছে, এটা মানে খুবই সহজ। এটা যদি একটা সেল ধরি, এই সেলটা ডিভাইড করলো, তাহলে এটা কি হয়ে গেল? নিউ সেল। আর এটা হয়ে গেল কি? প্রি এক্সিস্টিং বা ওল্ড সেল, মানে পুরনো। তার মানে কি? নতুন সেলগুলো পুরনো সেল থেকে জন্ম নিচ্ছে। তার মানে কি? অল সেল ডিভাইডস, এই সেলটা ডিভাইড করলো, করে নিউ সেল অরিজিনেটস ফ্রম প্রি এক্সিস্টিং সেল। এইভাবে ঠিক সেলগুলো ডিভাইড করতে থাকে অ্যান্ড সো অন। ওকে, এরপরে আমরা আসি সায়েন্টিস্ট হু ডিসকভার্ড সেল ফার্স্ট। তাহলে ফার্স্ট সেল ডিসকভার কে করেছিলেন? যে সায়েন্টিস্ট ফার্স্ট সেল ডিসকভার করেছিলেন তিনি কিন্তু ডেড সেল ডিসকভার করেছিলেন।
কে করেছিলেন? রবার্ট ব্রুক। তাহলে নেক্সট কোয়েশ্চেন আসে, ফার্স্ট লিভিং সেল কে ডিসকভার করেছিলেন? ফার্স্ট লিভিং সেল ডিসকভার করেছিলেন লিউয়েন হক। ওকে, এটা ইম্পর্টেন্ট। আরেকটা কি, নিউক্লিয়াস ফার্স্ট কে ডিসকভার করলেন? নিউক্লিয়াস ফার্স্ট ডিসকভার্ড বাই রবার্ট ব্রাউন। তাহলে ফার্স্ট সেল করলেন রবার্ট ব্রুক, ফার্স্ট লিভিং সেল লিউয়েন হক, অ্যান্ড নিউক্লিয়াস রবার্ট ব্রাউন। ওকে, দেন সেলের টাইপ কি কি? দু ধরনের, একটা প্রোক্যারিওটিক সেল, একটা ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মানে কি? প্রোক্যারিওটিকটা হলো পুরনো সেল, মানে একটা পুরনো বাড়ি আর একটা নতুন বাড়ি যেরকম হয় তেমনি। ইউক্যারিওটিক সেল হলো অ্যাডভান্স সেল, ঠিক আছে? ইউক্যারিওটিক সেল আবার কিরকম ভাগে? মেজরলি ইউক্যারিওটিক সেল অ্যানিমাল সেল আর প্ল্যান্ট সেল, এই দুটো ভাগে ভাগ করা হয়। তাহলে এবার আমরা আসি প্রোক্যারিওটিক সেলে। প্রোক্যারিওটিক সেলে আমরা কি কি দেখব? এক্সাম্পল, প্রোক্যারিওটিক সেলে এক্সাম্পল কি? ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি। ওকে, এগুলো হলো এক্সাম্পল। এরপরে আসি, এটা ধরো একটা প্রোক্যারিওটিক সেল। ওকে, আর যেগুলো সেল কিভাবে থাকে নেচার থেকে আলাদা করে? সেল মেমব্রেন দিয়ে। তাহলে এটা হয়ে গেল সেল মেমব্রেন। প্রোক্যারিওটিক সেলের সেল মেমব্রেনের বাইরে আরেকটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় সেল ওয়াল। তাহলে আমরা এবার এক এক করে আসছি কোনটা কি বলতে হবে। সেল মেমব্রেন, সেল মেমব্রেন লেয়ার লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি। তাহলে সেল মেমব্রেন কি দিয়ে তৈরি? সেল মেমব্রেন কনসিস্ট অফ লিপিড bilayer and protein and carbohydrate। ঠিক আছে, তার মধ্যে সব থেকে বেশি কি থাকে? লিপিড বেশি থাকে, দেন প্রোটিন, দেন কার্বোহাইড্রেট। সেল মেমব্রেনের প্রপার্টিগুলো আমরা যখন ইউক্যারিওটিক সেল পড়বো তখন আরো ইলাবোরেট করে জানবো, কিন্তু প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেলের সেল মেমব্রেন একদম সেম, কিন্তু কি ডিফারেন্স আছে? প্রোক্যারিওটিক সেলের সেল মেমব্রেনে কোনো স্টেরল থাকে না, নো স্টেরল ইন প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল মেমব্রেন। ঠিক আছে, সেল মেমব্রেনের ফাংশন কি? সেল মেমব্রেন হলো সিলেক্টিভলি পারমিয়েবল। এবার এটার মানে কি? মানে এনভায়রনমেন্টে যা যা আছে তা হঠাৎ করে সেলের মধ্যে ঢুকতে পারবে না, সেল মেমব্রেন সেটাকে কন্ট্রোল করে দেয়। সিলেক্টিভলি পারমিয়েবল, স্পেসিফিক কিছু জিনিস সেলের মধ্যে ঢুকতে পারবে, নয়তো যদি বাইরে যদি কিছু খারাপ জিনিস থাকে, সেটা যদি বা হ্যাজার্ডাস যদি কিছু থাকে, যে টক্সিন যদি কিছু থাকে, বা ব্যাকটেরিয়া হিসেবে থাকতে গেলে যদি অ্যান্টিবায়োটিক কিছু থাকে, হুট করে সেলের মধ্যে ঢুকে সেলটাকে মেরে দেবে, সেটা খেয়ে প্রিভেন্ট করে সেল মেমব্রেন। সেল মেমব্রেন সিলেক্টিভলি পারমিয়েবল। ওকে, এটা কি? প্রোভাইড সেল শেপ। ওকে,